খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 আপনাদের স্বাগত। দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের বিগ্রাম এবং মহিলা হাসপাতাল সাথে সুইজারল্যান্ডের আইপ্রিন ইনস্টিটিউটের জৈব গবেষক এবং রোবোটিস্টদের একটি সম্মিলিত দল পেশি টিস্যু অনুকরণ করার জন্য মানব মোটর নিউরন এবং কার্ডিওমায়োসাইট ব্যবহার করে একটি ক্ষুদ্র সাঁতারের রোবট তৈরি করেছেন। তাদের গবেষণাপত্র সায়েন্স রোবোটিক্স জার্নালে প্রকাশিত হয়েছে। নিকোল জু কলোরাডো বোল্ডার বিশ্ববিদ্যালয়ের একজন যান্ত্রিক প্রকৌশলী একই জার্নাল ইস্যুতে প্রাণীর টিস্যু ব্যবহার করে জৈব অনুপ্রাণিত রোবট তৈরির চলমান কাজের রূপরেখা দিয়ে একটা অংশ প্রকাশ করেছেন। বহু বছর ধরে কল্পবিজ্ঞান লেখক এবং চলচ্চিত্র নির্মাতারা ইলেকট্রনিক্স, কম্পিউটার এবং প্রাণীর টিস্যুকে একত্রিত করে অনন্য এবং কখনো কখনো ভয়ঙ্কর বৈশিষ্ট্য সহ রোবট তৈরি করার ধারণা ব্যবহার করেছেন। বাস্তব জগতে জু এই ধরনের কাজকে চলমান হিসেবে বর্ণনা করছেন। মানুষ সহ প্রাণীদের এমন ক্ষমতা রয়েছে যা রোবট যা করতে পারে তা ছড়িয়ে যায়। উদাহরণস্বরূপ, লন্ড্রি করার জন্য নোংরা জামাকাপড় বাছাই করা, ওয়াশার এবং ড্রায়ার সেটিংস নির্বাচন করা এবং কাপড় ভাঁজ করা বা ঝোলানো সহ অসংখ্য দক্ষতার প্রয়োজন। এই ধরনের ক্রিয়াকলাপের জন্য দক্ষতা এবং মানসিক প্রক্রিয়াকরণ উভয়ই প্রয়োজন। সেই কারণে রোবোটিস্টরা বায়োহাইব্রিড রোবটগুলির বিকাশের অন্বেষণ করছেন। গবেষণা দলটি একটি কম্পিউটার মস্তিষ্কের সাথে একটি রশ্মির মতো সাঁতারের রোবট তৈরি করেছেন, যা মানুষের মোটর নিউরন দ্বারা সক্রিয় হওয়া মানুষের পেশি কোষগুলিকে নিয়ন্ত্রণ করবে। রোবটটি তৈরি করার জন্য গবেষকরা মোটর নিউরন এবং কার্ডিওমায়োসাইট উভয়ই সংস্কৃতি করেছেন, যা মানুষের প্লুরিপোটেন্ট স্টেম সেল ব্যবহার করে উৎপত্তি হয়েছিল। কার্ডিওমায়োসাইটগুলিকে একটি স্ক্যাফোল্ডিংয়ের ওপর পেশি কোষের টিস্যুতে বৃদ্ধির জন্য প্রোগ্রাম করা হয়েছিল, যা রশ্মির পাখনার সাথে এমনভাবে সাদৃশ্যপূর্ণ ছিল যা তাদের মোটর নিউরনের সাথে সংযোগ করতে দেয়। দর্শক, একটা বৈদ্যুতিক সিনাপস তৈরির অনুমতি দেয়। কিছু মোটর নিউরন তখন একটি ইলেকট্রনিক প্রসেসরের সাথে সংযুক্ত ছিল, যা রোবটের মস্তিষ্ক হিসাবে কাজ করে। এটিতে ওয়াইফাই সার্কিটারি রয়েছে, যা মানুষের কন্ট্রোলার থেকে বাম বা ডান পাখনা উভয় দিকে সংকেত স্থানান্তর করে। এইভাবে গবেষকরা তাদের রোবটের গতিবিধি নিয়ন্ত্রণ করতে সক্ষম হন। অবশেষে এটি সাঁতার কাটতেও সক্ষম হয়। সময়ের সাথে সাথে গবেষণা দলটি খুঁজে পেয়েছে যে তারা তীক্ষ্ণ বাঁক তৈরি সহ নির্ভুলতার সাথে এই রোবটটিকে চালিত করতে পারে। তারা আরও দেখেছে যে তারা এটিকে 0.52 ± 0.22 মিলিমিটার/সেকেন্ড গতিতে সাঁতার কাটাতেও পারে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।